তো কেমন আছো তোমরা? আজ আমরা পড়তে চলেছি রেডক্স রিঅ্যাকশন। তো রেডক্স রিঅ্যাকশন জিনিসটা কী, আর এটা পড়ার আগে বলে দিই, এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের রেডক্স রিঅ্যাকশন সম্পর্কে একটা ভালো রকম ধারণা হবে। তো এবার টপিকে আসি। রেডক্স রিঅ্যাকশন বলতে কী বোঝায় সেটা আমি পরে আসছি। তার আগে বলে দিই, ব্যালেন্সিং, এই রেডক্স রিঅ্যাকশনের ব্যালেন্সিংটা খুবই দরকারি। এই ব্যালেন্সিংটা কীভাবে করবে, তার জন্য আছে আয়ন ইলেকট্রন মেথড। এটা ছাড়া কি আর কোনো মেথড নেই? হ্যাঁ আছে। তাহলে আজকে আমরা এই মেথডটা দিয়ে প্রথমে করব, তারপর বাকি মেথডগুলো যেগুলো আছে পরে বলবো। তো এই মেথডের প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্লিট ইন্টু হাফ রিঅ্যাকশন। স্প্লিট ইন্টু হাফ রিঅ্যাকশন মানে একটা রিঅ্যাকশন যখন আমরা নর্মালি লিখি তখন সেটা থাকে একটা ফুল রিঅ্যাকশন, কিন্তু যখন আমরা রিঅ্যাকশানটাকে ভাঙি, অর্থাৎ একটা রিঅ্যাকশান ভাঙলে একটা হয় অক্সিডেশন, আর একটাকে আমরা লিখি রিডাকশান রিঅ্যাকশান হিসাবে। এই দুটো রিডাকশান আর অক্সিডেশন রিঅ্যাকশানে আমরা রিঅ্যাকশানটাকে ভেঙে লিখব প্রথমে। তারপরে স্টেপে গিয়ে হবে ব্যালেন্স অ্যাটম এক্সেপ্ট এইচ অ্যান্ড ও, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে ব্যালেন্স করতে হবে অল এলিমেন্টস আদার দ্যান এইচ অ্যান্ড ও। এইচ এবং ও ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আগে ব্যালেন্স করতে হবে। তারপর আসতে হবে স্টেপ থ্রি। স্টেপ থ্রি কী বলছে? ব্যালেন্স ও অ্যাটম, অর্থাৎ প্রথমে অক্সিজেন, এইটার পর অক্সিজেনটাকে আমরা ব্যালেন্স করব অ্যাড H2O হোয়ার নিড। H2O যেখানে প্রয়োজন পড়বে সেখানে আমরা অ্যাড করব। এরপর স্টেপ ফোর কী বলছে? স্টেপ ফোর বলছে ব্যালেন্স এইচ অ্যাটম অ্যাড করতে হবে। কোথায়? অ্যাড H প্লাস আয়ন পর অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে H প্লাস আয়ন আমরা অ্যাড করব। এরপর স্টেপ ফাইভে কী করতে হবে? ব্যালেন্স চার্জ ব্যালেন্স করতে হবে। অ্যাড ইলেকট্রন টু ব্যালেন্স চার্জ অন বোথ সাইড, অর্থাৎ স্টেপ ফাইভে আমরা ইলেকট্রনটাকে ব্যালেন্স করব বোথ সাইডে, দুদিকেই করব। স্টেপ সিক্স ইকুয়ালাইজ ইলেকট্রন। এখন ইকুয়ালাইজ ইলেকট্রন মানে মাল্টিপ্লাই হাফ রিঅ্যাকশান সো ইলেকট্রন লস্ট ইজ ইকাল টু ইলেকট্রন গেইন, অর্থাৎ এইটা এরকমভাবে বুঝতে হবে। তোমরা আগে এই জিনিসটা ম্যাথে অনেকবার করেছো, তোমরা বললে বুঝতে পারবে যে ধরো কোনো একটা হাফ রিঅ্যাকশানে আমার একটা রিঅ্যাকশানের ইলেকট্রন লেগেছে দুটো, অন্য একটা রিঅ্যাকশানে লেগেছে 5টা, কিন্তু এই দুটোকে আমরা যখন অ্যাড করে যখন দুটো থেকে আমরা ইলেকট্রনটা ক্যান্সেল আউট করব, তখন ইলেকট্রনটা ক্যান্সেল আউট হবে না। তাই জন্য আমরা কি করব, একটা হাফ রিঅ্যাকশান, অর্থাৎ ধরুন একটা অক্সিডেশন একটা রিডাকশান, তো অক্সিডেশনের ক্ষেত্রে যদি দুটো ইলেকট্রন থাকে সেইখানে আমরা 2x5 করব, আর রিডাকশানে যেটা আছে সেখানে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে সেটা 2 এর সাথে মাল্টিপ্লাই করে আমরা যখন অ্যাড করব তখন 10 ইলেকট্রন হয়ে কেটে যাবে। তো সেই জিনিসটা এখানে বলছে ইকুয়ালাইজ ইলেকট্রন। এরপর আমরা কী করব? স্টেপ 7 অ্যাড বোথ ইলেকট্রন। এটা তোমরা সবাই জানো, ক্যান্সেল ইলেকট্রন অ্যান্ড সিম্পলিফাই। ইলেকট্রনটা ক্যান্সেল এবং সিম্পলিফাই করার জন্য আমরা দুটো ইকুয়েশনকে অ্যাড করব। আর ফাইনাল চেক আমরা কী করব? অ্যাটম ব্যালেন্স, অ্যাটমগুলো ব্যালেন্স হলো কি না, আর চার্জটা ব্যালেন্স হলো কি না, এই দুটো আমরা দেখে নেব। এরপর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি? মিডিয়াম ম্যাটার্স। হ্যাঁ, এখানে মিডিয়াম ম্যাটার্স করে। কী মিডিয়াম হতে পারে? একটা অ্যাসিড মিডিয়াম, একটা বেসিক মিডিয়াম। অ্যাসিডিক যে মিডিয়ামটার কথা বলছি এখানে, ইউজ H প্লাস অ্যান্ড H2O। এখানে আমরা H প্লাস এবং H2ওকে মানে এখানে প্রয়োজন আছে, ইউজ করবো আর কি। আর বেসিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা OH মাইনাসটা ইউজ করব আফটার ব্যালেন্সিং নিউট্রালাইজ H উইথ OH মাইনাস ফ্রম H2, অর্থাৎ এখানে H প্লাসটা OH মাইনাসটাকে আমরা H2O থেকে নিউট্রালাইজ করব। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অলওয়েজ ব্যালেন্স মাস ফার্স্ট দেন চার্জ। প্রথমে মাসটাকে আমরা ব্যালেন্স করব, তারপর চার্জটাকে ব্যালেন্স করব। লস অফ ইলেকট্রন মানে কি? অক্সিডেশন।
আর গেইন অফ ইলেকট্রন মানে হচ্ছে রিডাকশান। এইটাকে মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে কি, লস অফ ইলেকট্রন মানে কি, অক্সিডেশন, আর গেইন অফ ইলেকট্রন মানে কি, রিডাকশান। এই জিনিসটা তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, তার জন্য একটা ব্যবস্থা আমি করেছি। তার আগে এদিকে একটা এক্সাম্পল যেমন আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে রিডাকশান মাইনাস n সংখ্যক ইলেকট্রন ইজ ইকাল টু অক্সিডেশন, আর অক্সিডেশন প্লাস n সংখ্যক ইলেকট্রন ইজ ইকাল টু রিডাকশান। এটা আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য এখানে লিখে রেখেছি। আর এই লস অফ ইলেকট্রন কখন হয়ে অক্সিডেশন হচ্ছে আর গেইন অফ ইলেকট্রন কখন হয়ে রিডাকশান হচ্ছে, এই জিনিসটাকে মনে রাখার জন্য একটা ট্রিক আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে অয়েল রিগ। এই অয়েল রিগ যে মেথডটা, সেটা কি, দেখো অয়েলের এখানে দেখো অক্সিডেশন ইজ লস, অক্সিডেশন ইজ লস কখন হবে আর কিসের হবে, অক্সিডেশন ইজ লস, সরি ওটা বলতে ভুল হয়েছে, অক্সিডেশন ইজ লস ইলেকট্রন। তাহলে দেখো যখন লস অফ ইলেকট্রন হচ্ছে তখন অক্সিডেশন, সেই কথাটাই আমি এখানে ঘুরিয়ে লিখেছি, অক্সিডেশন ইজ লস ইলেকট্রন, তখন কী হচ্ছে অক্সিডেশন। তো সেইটা বোঝাবার জন্য এখানে দেখো অক্সিডেশনের ও ইজের আই আর লসের এল, সেখান থেকে হচ্ছে অয়েল। তাহলে অক্সিডেশন ইজ লস কার, ইলেকট্রনের। আর রিডাকশানটা কি, রিডাকশান ইজ গেইন, গেইনটা কার, ইলেকট্রনের। আর তাই জন্য এখানে দেখো রিডাকশানের আর, আই এর ইজের আই আর গেইনের জি। আর অয়েল রিগ কথাটা তোমরা মনে রাখলে তোমাদের এই যে গোলানোর ব্যাপারটা সেটা অনেকটা কেটে যাবে। সেখান থেকে তোমরা সহজেই মনে থাকবে যে লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন আর গেইন অফ ইলেকট্রন মানে রিডাকশান। এরপর দেখো রেডক্স রিয়াকশান, যেটা প্রথমে বলতে আমি বলেছিলাম পরে বলবো, সেই জিনিসটা হচ্ছে রেডক্স রিয়াকশান। এটা পরে বলার কারণ হচ্ছে দুটো রিয়াকশানকে তোমাদের আগে ভালোভাবে বোঝানো, যে রেডক্স রিয়াকশান কোনো একটি রিয়াকশানের জন্য ঘটে না, মানে রিডাকশান অথবা অক্সিডেশন, এই যে কোনো একটি রিয়াকশানের ফলে কিন্তু রেডক্স রিয়াকশান ঘটে না। রেডক্স রিয়াকশান হচ্ছে রিডাকশান আর অক্সিডেশন, এই দুটো রিয়াকশানের সমন্বয়ে গঠিত হয় রেডক্স রিয়াকশান। এরপর একটা এক্সাম্পলের জন্য দেখো তোমাদের এখানে লিখে রেখেছি, ফর অ্যান এক্সাম্পল Fe2 প্লাস মাইনাস ইলেকট্রন ইজ ইকাল টু Fe3 প্লাস। সেক্ষেত্রে এটা কী হচ্ছে, অক্সিডেশন। কেননা এখানে একটা ইলেকট্রন দেখো লস হচ্ছে, আর ইলেকট্রন লস মানে আগেই এখানে বলা আছে অক্সিডেশন, তাহলে দেখো এখানেও অক্সিডেশন হলো। আর Fe3 প্লাস প্লাস ইলেকট্রন ইজ ইকাল টু হচ্ছে Fe2 প্লাস, এটা মানে হচ্ছে রিডাকশান। তাহলে বুঝতেই পারছো এখানে ইলেকট্রনের একটা গেইন হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে রিডাকশান। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে Zn মাইনাস 2 ইলেকট্রন ইজ ইকাল টু Zn2 প্লাস, এটা অবভিয়াসলি একটা অক্সিডেশন। আর Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন ইজ ইকাল টু Cu, যেটা অবভিয়াসলি একটা রিয়াকশান। তাহলে এই দুটোকে আমি কম্বাইন করে এবার কাটাকাটি করে কী এলো, Zn প্লাস Cu2 প্লাস ইজ ইকাল টু Zn2 প্লাস প্লাস Cu। তাহলে এই যে রিয়াকশানটা যেটা তৈরি হলো সেটাই হচ্ছে আমাদের রেডক্স রিয়াকশান, অর্থাৎ অক্সিডেশন আর রিয়াকশানের সমন্বয়ে গঠিত হচ্ছে এখানে আমাদের রেডক্স রিয়াকশান। তাহলে এইটা একটা এক্সাম্পলের জন্য ছিল, সেই কথাটাই তলে আবার লিখেওছি আমি, যে দিস অক্সিডেশন প্লাস রিডাকশান কম্বাইন্ড রিয়াকশান কল্ড রেডক্স রিয়াকশান। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো একটা প্রশ্ন আমি লিখে রেখেছি, প্রশ্ন বেসিক্যালি যেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি সেটা হচ্ছে রেডক্স রিয়াকশান তো প্রথমটা তো একটুখানি বুঝলে, আর আগে তোমরা পড়েছো অ্যাসিড বেস রিয়াকশান। এবার এই অ্যাসিড বেস রিয়াকশান আর রেডক্স রিয়াকশান কি দুটো সমান রিয়াকশান, মানে একই ধরনের রিয়াকশান, না দুটো আলাদা রিয়াকশান? এবার উত্তর হচ্ছে যে যদি তোমরা বলো এটা একটা আলাদা রিয়াকশান, কেন আলাদা রিয়াকশান হলে কেন, আর যদি একই রিয়াকশান হয় সেটাও কেন? হ্যাঁ, এটা একটা আলাদা রিয়াকশান, দুটো আলাদা রিয়াকশান। এবার সেটা কেন, দেখো আমি এটা এখানে প্রশ্ন দিয়ে লিখে রেখেছি, প্রশ্নটা হয়তো কাজের নাও লাগতে পারে অথবা লাগতেও পারে, কারণ এসব প্রশ্ন কম্পিটিটিভ বা ভাইবা এসব জায়গায় মানে আসতেই পারে। তাই জন্যই প্রশ্নটাকে বলা যে হোয়াই রেডক্স রিয়াকশান অ্যান্ড অ্যাসিড বেস রিয়াকশান আর ফান্ডামেন্টালি ডিফারেন্ট প্রসেস।
তাহলে দেখো এইটাকে এইভাবে আমি একটুখানি লিখেছি, তোমরা একটু বাড়িতে একটু এটা হোমওয়ার্কের মতো ধরে নাও, তোমরা একটু চেষ্টা করবে ভালোভাবে বোঝার জিনিসটা, যে এই জিনিসটা আসলে কী। তো আমি প্রথমে এখানে দেখো লিখে রেখেছি যে ফর অ্যান এক্সাম্পল রেডক্স রিয়াকশন। তাহলে রেডক্স রিয়াকশন আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে, যে দেখো একটা রেডক্স রিয়াকশন হচ্ছে Zn প্লাস CO2 প্লাস ইজ ইকাল টু Zn2 প্লাস প্লাস Cu, যেমন এই যে আগের রিয়াকশানটা যেটা সেটাই আমি লিখেছি। একটা অ্যাসিড বেস রিয়াকশান, একটা নর্মাল রিয়াকশান আমি লিখেছি NaOH প্লাস HCl, সেখান থেকে কী হলো NaCl হলো আর H2O হলো। এবার দেখো আমি মাথায় দেখো +1 -1 এইভাবে লিখে রেখেছি। এবার এই জায়গাটা থেকে তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো এই জায়গাটা আসলে কী বোঝাতে চাইছে? হ্যাঁ, মেনলি রেডক্স রিয়াকশান ফোকাস অন ইলেকট্রন ট্রান্সফার, আর অ্যাসিড বেস রিয়াকশান ফোকাস অন H প্লাস ট্রান্সফার। এইটা হচ্ছে এই দুটো রিয়াকশানের সেপারেশনের মেন রিজন, মানে সেপারেশন মানে আলাদা হওয়ার যে রিজন সেটা হচ্ছে জেনে রাখো, এইটা মেন রিজন যে রেডক্স রিয়াকশন ফোকাস করে ইলেকট্রন ট্রান্সফারের উপর, অ্যাসিড বেস রিয়াকশন ফোকাস করে H প্লাস ট্রান্সফারের উপর। এরপর এটা তো একটা হলো ফান্ডামেন্টাল ব্যাপার। এরপর একটা আসি অ্যাসিড মিডিয়ামের রিয়াকশান। এবার মেন রিয়াকশান আমরা ঢুকছি। তো প্রথমে আমরা অ্যাসিড মিডিয়ামের রিয়াকশানগুলো করি, এরপর আমরা বেসিক মিডিয়ামে করব। তো প্রথমে অ্যাসিড মিডিয়ামের একটা রিয়াকশান দেখো আমি এখানে লিখে রেখেছি MnO2 প্লাস HCl, MnO2 প্লাস HCl ইজ ইকাল টু MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। তাহলে এখানে দেখো রিয়াকশানটাকে আমি এবার এখানে দুটো চার্জকে মাথায় লিখেছি, যে 4+ থেকে 2+ হচ্ছে Mn, 4+ থেকে 2+ হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন গেইন হচ্ছে না, রিডিউস হচ্ছে। কী হচ্ছে তোমরা বলো? ইলেকট্রন দেখো, প্রথমটা দেখো, উপরটা দেখো, তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কী হলো। হ্যাঁ, এখানে হলো এটা কী হলো, এটা বলো, লস হলো না গেইন হলো? হ্যাঁ, ঠিকই বলেছো। আদৌ বলেছে তো, আমি এমনি বলছি আর কি, ঠিক আছে। তাহলে এটা হলো রিডাকশান। আর তারপরে দেখো -1 থেকে এখানে হলো 0, এটা হলো অক্সিডেশন। এরপর আমরা রিয়াকশানটা দেখি। দেখো এরপর আমি রিডাকশান আর অক্সিডেশন এই দুটো হাফ রিয়াকশানে আমি রিয়াকশানটাকে ভেঙে নিয়েছি। এখানে ভেঙে নেওয়ার মধ্যে তুমি দেখো MnO2 প্লাস 4H প্লাস প্লাস 2E ইজ ইকাল টু Mn2 প্লাস প্লাস 2H2। রিডাকশান। অক্সিডেশন কী হলো 2Cl মাইনাস মাইনাস 2 ইজ ইকাল টু Cl2। এই দুটো জিনিস হলো। এবার অনেক স্টুডেন্ট বলবে যে আমরা এই রিয়াকশানগুলো লিখবো কীভাবে লিখবো, এরকম 4+ করতে গিয়ে চলে এলো, দুটো ইলেকট্রন কেন নিলাম, অথবা এখানে H2ওটা আমি কেন নিতাম, আমার তো এখানে Mn2 প্লাস আর Mn এর মধ্যে কথা হচ্ছিলো, এরা কোত্থেকে চলে এলো। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো আসে। তাই জন্যে আমি এই লাইনটাকে, এই রিয়াকশানগুলোকে আমি ভেঙে লিখেছি। তাহলে প্রথমে ওটা আগে দেখে নিই, তারপর এটা দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো ভেঙে আমি করেছি। দেখো আমার মেন কথা হয়েছিল ওইখানে যে রিয়াকশানটা ছিল তার মধ্যে Mn2 প্লাস আর Mn এর মধ্যে, মানে MnO2 আর Mn2 প্লাসের মধ্যে। সেই জন্য আমি প্রথমে দেখো এখানে লিখেছি MnO2 আর এখানে Mn2 প্লাস। H2ওটা তোমরা এখন লিখতেও পারো অথবা পরের স্টেপে লিখতে পারো। আমি প্রথমে লিখেছি, তোমরা নাও লিখতে পারো যা খুশি করতে পারো। আর এই যে জিনিসটাকে করার জন্য, এই যে রিয়াকশানগুলোকে করার জন্য মেন তোমাকে এই 4টে পয়েন্ট কিন্তু মাথায় রাখতেই হবে। কী 4টে পয়েন্ট? ক্যান দ্য মেটেরিয়াল ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স প্লাস H2O, হাইড্রোজেন ব্যালেন্স প্লাস H প্লাস, চার্জ ব্যালেন্স। এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। দেখো এই 4টে জিনিস ধরেই আমি জিনিসটাকে করেছি। যেমন হচ্ছে এখানে দেখো MnO2 প্লাস H প্লাস অ্যাড করলাম, এখানেও H2 আছে। তাহলে এখানে যেমন বলা আছে হাইড্রোজেন ব্যালেন্স H প্লাস আর অক্সিজেন ব্যালেন্স H2O। সেই জন্যই আমি এই দুদিকে এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য এই দুটো টার্ম আনলাম দুদিকে। এরপর দেখো এখানে হাইড্রোজেন কটা আছে 2টো, কিন্তু এখানে কটা আছে 1টা।
এই জিনিসটাকে আমাকে ব্যালেন্স করতে গেলে আমাকে কী করতে হবে, এখানে 4টে হাইড্রোজেন দিতে হবে, এখানেও 4টে, এখানে 4টে আছে বলে এখানে 4টে করেছি, না কি এইটার জন্য এটার জন্য এটা 2H2O = 4H+। এরপর কী করতে হবে, আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স করেছি আমি, দেখো MnO2 + 4H+। এবার 4H+ তো করলাম, আর এখানে করলাম যেমন 2H2O ছিল সেটাই হলো। দুটো ইলেকট্রন কেন লিখলাম, দেখো ওখানে আছে 2+, এই মাথায় দুটো ইলেকট্রন মানে কি, এখানে এটা কি ছিল Mn4+, তাহলে Mn4+ থেকে এদিকে Mn2+ করতে আমার কটা ইলেকট্রন দিতে হবে, দুটো ইলেকট্রন, তাই জন্য এখানে হলো 2 ইলেকট্রন। এরপর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা অবশ্যই পারবে, ওইটা বোঝার পর এই রিয়াকশানটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, কারণ এটা সেরকম কিছু নেই। 2Cl- -2 ইলেকট্রন = Cl2, এটা নর্মালি তোমরা জানো। এরপর দেখো আমরা কাটাকাটি করেছি, 2 ইলেকট্রন কেটে দিয়েছি, কেটে দিয়ে জাস্ট সিম্পলি এখানে MnO2 + 4H+ + 2Cl- আর এখানে Mn2 + Cl2 + 2H2O, আর এই এতটাই লিখলাম, ঠিক আছে। এই 2Cl- আর এদিকে হচ্ছে 2H2O, এতটা অবধি প্রথমে কেটে কুটে লিখলাম। এরপর দেখো আমাদের ওইখানে যে পয়েন্টগুলো ছিল, প্রথমে যে পয়েন্টগুলো আমি পড়েছিলাম সেখানে দেখো লেখা ছিল এই জিনিসটা কী হলো, দেখো এইখানে আমার কি আছে, আমার এখানে আছে 4টে হাইড্রোজেন, কিন্তু আমার ফর্মুলাটা যেটা ছিল সেখানে ছিল দেখবে MnO2 + HCl ছিল দেখবে, তাহলে আমার এখানে 4টে হাইড্রোজেনের সাথে দুটো HCl জুড়ে, তো তাহলে দুটো হাইড্রোজেন বেশি হয়ে যাচ্ছে, তা করলে তো হবে না। তাই জন্য আমি কী করলাম, আরও দুটো ক্লোরিন এখানে আমি অ্যাড করে দিলাম। এবার এই দিকে যা অ্যাড করবে তাও এই দিকেই অ্যাড করে দেবে, এদিকে যা অ্যাড করবে এদিকেও তাই অ্যাড করবে। তা করলে কি হবে দেখো, তাহলে এখানে দুটো ক্লোরিন হয়ে গেল, দুটো = 4টে ক্লোরিন, 4টে ক্লোরিনের সাথে 4টে হাইড্রোজেন মিলে 4HCl হবে। তারপর কি হবে দেখো, এখানে আমার কিন্তু ফর্মুলায় যেটা ছিল, দেখো এখানে আমি Cl পেয়ে গেছি, Cl2টা পেয়ে গেছি, কিন্তু MnCl2 সেটা তো পাইনি। আর এখানে দেখো Mn2+ আছে, তাহলে এখানেও 2Cl- আছে, তাহলে দুটো অবভিয়াসলি হয়ে গেল। তাই জন্যেই আমরা দুদিকে এই দুটো অ্যাড করেছি। আর তারপর দেখো নর্মালি ফর্মুলাটা ব্যালেন্স হয়ে গেল এবং চলেও এলো MnO2 + 4H+ ওই 4HCl = MnCl2 + Cl2 + 2H2 হয়ে গেল। বুঝতে পারলে ব্যালেন্সটা। এরপর আমরা আর দুটো ব্যালেন্স দেখব, মানে এটাই শেষ আর কি। তারপর আমরা একটা ব্যালেন্স করেছি, দেখো KMnO4 তার সাথে HCl, এই দুটোর আমরা করতে দিয়েছে আমাদেরকে, প্রশ্নে এটা দিয়ে দিয়েছে, এইটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। ফর্মুলাটাকে KMnO4 + HCl তার সাথে KCl + MnCl2 + Cl2 + H2O, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের বোঝাবার জন্য আমি এখানে আরেকবার লাইনটা লিখে এই যে অক্সিডেশন রিডাকশন ব্যাপারটাকে আমি ভেঙে লিখেছি, সরি এখানে আমার লেখা হয়নি, এটা রিডাকশন এখানে লিখতে হতো, এটা রিডাকশন, এটা অক্সিডেশন, এটা রিডাকশন, ঠিক আছে। রিডাকশন কেন, এখানে এখানে +7 থেকে এখানে কত হচ্ছে +2, এটা রিডাকশন, এটা -1 থেকে এখানে 0, এটা অক্সিডেশন, অর্থাৎ এখানে অ্যাড হচ্ছে, দেখো এখানে মাইনাস হয়েছে, এই কারণে জিনিসটা লেখা, বুঝতে পারছো এইখান থেকে এটা হবে। আর এই চার্জ বার করা তো তোমরা জানো কীভাবে চার্জটা বার করতে হয়। এখানে দেখো কে এর জন্য একটা +1 হবে, আর এখানে ও এর কত ধরি আমরা, ও এর জন্য আমরা করি -2, তাহলে -2 × 4 -8, -8 এর সাথে একটা, আর mnটাকে আমরা x ধরে নিই, তাহলে 1 + x -8, তাহলে x = কত হচ্ছে, x হলো -7, আর -7টা যদি ওই দিকে যায় তাহলে হয়ে যায় +7, তাহলে সেখান থেকে আমরা এইভাবে বার করে নেব এই যে চার্জটা। আর এখানে দেখো Cl এর -1 ধরে, তাহলে 2 × -1 আর মানে x + 2 × -1, তাহলে ওইদিকে চলে গেলে হবে x +2, তাহলে এইভাবে বার করে নিতে পারবো আমরা খুব সহজেই। এরপর দেখো আমি ভেঙেই লিখেছি,
এই লাইনটাকে আমি ভেঙেই লিখেছি। কীভাবে লিখেছি? MnO4 প্লাস H প্লাস ইজ ইকাল টু Mn2 প্লাস প্লাস H2O, ঠিক আছে। এরপর MnO4 প্লাস 8H প্লাস ইজ ইকাল টু Mn2 প্লাস প্লাস 4 ইন্টু H2O হলো। তাহলে এখানে আমার 8টা হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল অলরেডি। তাহলে সেখান থেকে আমার কি হয়ে গেল? MnO4 প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, 5টা ইলেকট্রন কেন? এখন বলবো এখানে তো প্লাস চার্জ আছে, আটটা প্লাস চার্জ না, 8টায় প্লাস চার্জ নয়, এই দুটো আলাদা। মেন ব্যাপার হচ্ছে এখানে দেখো +7 থেকে +2 করছি, তাহলে এখানে আমার কত বিয়োগ করলে এখানে +2 হবে মাথায়? সেটা হচ্ছে 5টা ইলেকট্রন। আর এখানে বিয়োগ না করে আমার এখানে কি হচ্ছে? অ্যাড। এটা হচ্ছে রিডাকশান, যে রিডাকশানটা সেইটা। তাহলে হলো এখানে 5টা ইলেকট্রন আমরা অ্যাড করলাম, আর তারপরটা তো নর্মালি আগের মতোই, 2Cl মাইনাস 2E ইজ ইকাল টু Cl2। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা আমার 2 নম্বর রিয়াকশান। এবার দেখো, যেমন আমরা দেখেছি এক্সাম্পল দিয়ে আমি এবার বলছি, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে কিভাবে এবার এই দুটোকে মানে সমান করতে হবে ইলেকট্রনগুলোকে। সেটার ক্ষেত্রে দেখো এখানে 5টা ইলেকট্রন আছে, এখানে দেখো 2টো ইলেকট্রন, তাহলে তাই জন্য আমরা কী করে নেবো? এখানে 1 ইন্টু 2 আর 2 নম্বরের সাথে কী করবো? ইন্টু 5 করে নেবো। তাই দেখো দুটো 10 হয়ে গেল। দেখো এখানে আমরা গুণটা করে নেওয়ার পর কী হলো? 2MnO4 প্লাস 16H প্লাস প্লাস 10E ইজ ইকাল টু 2Mn2 প্লাস প্লাস H2O 8H2O আর 10Cl মাইনাস 10 ইলেকট্রন ইজ ইকাল টু 5Cl2। তাহলে 10 ইলেকট্রন কেটে গেল, কেটে গিয়ে কী হলো আমার? M2MnO4 প্লাস 16H প্লাস প্লাস 10Cl মাইনাস ইজ ইকাল টু Mn2 প্লাস 8H2O প্লাস 5Cl2। অর্থাৎ এইটা আমার নর্মালি হলো। কিন্তু এবার দেখো 16টা হাইড্রোজেন, 10টা ক্লোরিন। আগেরটা দেখো ছিল, তখন কি হয়েছিল ব্যাপারটা? তখন তাহলে তো 6টা হাইড্রোজেনও বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য আমাকে কী করতে হবে? 6টা আরও সিএল আরও 6টা সিএল আমাকে অ্যাড করতে হবে। তাই জন্য আমি কী করলাম? 6টা সিএল এখানে অ্যাড করে দিলাম। 6টা সিএল অ্যাড করে দিলে জিনিসটা সমান হয়ে গেল। আর এখানে দেখো 2MnO4 মাইনাস, অর্থাৎ এখানে 2টো Mn আছে, তাই জন্য আমাকে 2টো K লাগাতে হবে। তাই জন্য আমি 2টো K প্লাসকে অ্যাড করলাম। আর এই দিকে যা অ্যাড করবে তা এই দিকেও অ্যাড করবে। তাই জন্য দেখো বোথ সাইডে আমি এখানে যা লিখেছি এদিকেও তাই অ্যাড করে দিয়েছি। দেখো অ্যাড করে দিলে কী হয়ে গেল? এটাও সমান হয়ে গেল। সমান হয়ে গিয়ে কী হলো? KCl। দেখো এখানে এখানে দেখো এখানে 5টা আছে, এখানে 6টা আছে, তাহলে এখান থেকে 5টা লেগে গেল, তাহলে আর 3টে পড়ে রইলো। আর 3টে কোথায় লেগে গেল? দেখো সব কিছু সমান আছে নাকি দেখে নাও। 2KMnO4 প্লাস 16HCl ইজ ইকাল টু 2MnCl2। দেখো এখানে 2টো Cl2 চলে গেছে, 2MnCl2 প্লাস 2KCl, দেখো 2KCl হয়ে গেল, প্লাস 5Cl2, 5টা Cl2 পড়ে থাকলো, প্লাস 8H2O। ব্যাস হয়ে গেল আমাদের। তো আজকে এইগুলোই ছিল। আর তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি। তো হোমওয়ার্কটা হচ্ছে এইটা, 2Cr2O7 প্লাস HCl প্লাস FeCl3 ইজ ইকুয়াল টু KCl প্লাস CrCl3 প্লাস FeCl3 প্লাস H2। তাহলে এইটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আর যদি ট্রাই করার মনে হয় যে হ্যাঁ আমরা পারছি, যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আমাদের একটু কাজে এসেছে, তাহলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নেক্সট টপিকে। ততক্ষণের জন্য পড়তে থাকো।